ভাবো তো, তুমি তোমার বন্ধুর সাথে হাঁটছ, হঠাৎ ফোন এলো আর বলা হলো সে তো কয়েক মিনিট আগেই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে তোমার পাশে কে দাঁড়িয়ে আছে? এই গল্পটা তোমাকে শুধু অবাকই করবে না, একই সাথে তোমার ইংলিশ বোঝার এবং মুখে বলার ক্ষমতাও অনেক ইমপ্রুভ করবে। চলো তাহলে পুরো ঘটনাটা শুরু থেকে শুনি। আজ আমরা জানব সেই ভয়ঙ্কর ঘটনার পরের অংশ। এই গল্পের ভিতর লুকিয়ে আছে কিছু এমন সেন্টেন্স যেগুলো নেটিভ স্পিকাররা খুব ন্যাচারালভাবে বলে, যেগুলো তুমি রিয়েল লাইফ কনভারসেশনে ব্যবহার করতে পারবে। এইভাবে গল্প শুনে ইংলিশ শেখা সবচেয়ে সহজ এবং ন্যাচারাল মেথড। আরেকটা কথা, গল্পটা যত এগোবে রহস্য ততই গভীর হবে। শেষে এমন একটা সত্য বের হবে যেটা হয়তো তুমি কল্পনাও করোনি। তাই গল্পটা শেষ পর্যন্ত শুনো। পরের দিন সকালে নীলা ঘুম থেকে উঠে আগের রাতের ঘটনাটা মনে করে খুব অস্বস্তি অনুভব করছিল। The next morning, Neela woke upset and felt very uneasy, remembering the events of the previous night. সে ভাবছিল হয়তো সব কিছুই তার কল্পনা ছিল। She thought maybe everything was just her imagination. কিন্তু তখনই সে লক্ষ্য করল দরজাটা অল্প খুলিয়া। But then she noticed that the door was slightly open. যদিও সে স্পষ্ট মনে করতে পারছিল যে রাতে দরজাটা সে নিজেই বন্ধ করেছিল। Even though she clearly remembered that she had locked the door the night before. সে ধীরে ধীরে দরজার কাছে গেল। She slowly walked toward the door. দরজার সামনে মেঝেতে কিছু একটা পড়েছিল। Something was lying on the floor in front of the door. ওটা ছিল একটি ছোট লাল চুলের ক্লিপ. It was a small red hair clip. নীলা সঙ্গে সঙ্গে বুঝতে পারল এটা মিতার ক্লিপ। নীলা immediately realized it was Mita's hair clip. কারণ মিতা প্রায়ই এই ক্লিপটা ব্যবহার করত। Because Mita used to wear that clip very often. এটা দেখে নীলার শরীর কেঁপে উঠল। Seeing this made Nila's body tremble. কারণ গত রাতে সে যে মেয়েটাকে দেখেছিল তার চুলেও ঠিক এই ক্লিপটাই ছিল। The girl she saw last night had the very same clip in her hair. নীলা তখন ভাবল তাকে অবশ্যই মিতার ব্যাপারটা জানতে হবে। নীলা then thought she must find out what really happened to Mita. সে দ্রুত ফোনে খবর খুঁজতে শুরু করল। She quickly started searching the news on her phone. কিছুক্ষণ পর সে একটি খবর পেল। After a while, she found a news report. খবরে লেখা ছিল, The news said, গত রাতে শহরের পুরনো রাস্তায় একটি দুর্ঘটনায় কলেজ ছাত্রী মিতা রহমান নিহত হয়েছে। Last night, a college student named Mita Rahman died in an accident on the Old Town Road. নীলার বুক ধড়ফড় করতে শুরু করল। Nila's heart started beating fast, কারণ সেই রাস্তাটা ঠিক তাদের বাড়ির সামনের রাস্তা। Because that road was right in front of their house. সে কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। She stared at the phone screen for a while. তার মাথায় তখন শুধু একটাই প্রশ্ন ঘুরছিল। Only one question was circling in her mind then. গত রাতে সে তাহলে কাকে দেখেছিল? Then who had she seen last night? সে তাড়াতাড়ি বের হয়ে গেল মিতাদের বাড়ির দিকে। She quickly left and headed toward Mita's house. মিতাদের বাড়ির সামনে পৌঁছাতেই সে বুঝতে পারল খবরটা সত্যি। As soon as she reached in front of Mita's house, she realized the news was true. বাড়ির সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। Many people were standing in front of the house. কারো মুখে কোনো কথা নেই। No one was saying anything. ভেতর থেকে শুধু কান্নার শব্দ ভেসে আসছে। Only the sound of crying was coming from inside. নীলার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। নীলা suddenly felt a heaviness in her chest. সে ধীরে ধীরে ভেতরে ঢুকল। She slowly went inside. ঘরের মাঝখানে সাদা কাপড়ে ঢাকা একটি দেহ রাখা। In the middle of the room, a body covered with white cloth was lying. চারপাশে আত্মীয় স্বজন বসে আছে। Relatives were sitting all around. মিতার মা বারবার কাঁদছেন। Mita's mother was crying again and again. আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। Give my daughter back to me. এই দৃশ্য দেখে নীলার শরীর ঠান্ডা হয়ে গেল। Seeing this scene, Nila's body turned cold. কারণ গত রাতেই তো সে মিতার মতো দেখতে কাউকে দেখেছিল। Because just last night, she had seen someone who looked like Mita. নীলা চুপচাপ এক কোণে দাঁড়িয়ে রইল। নীলা quietly stood in a corner. সে কারোর সাথে
কোনো কথা বললেন না। She did not speak to anyone. শুধু নিঃশব্দে সব কিছু দেখছিল। She was just silently watching everything. তার চোখ বারবার চলে যাচ্ছিল সেই সাদা কাপড়ে ঢাকা দেহটার দিকে। Her eyes kept going back to the body covered with white cloth. তার মাথায় তখনও ঘুরছে। Her mind was still thinking about গত রাতের সেই দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটা, the girl who was standing at the door last night. কিছুক্ষণ পরে জানাজার প্রস্তুতি শুরু হলো। After some time, the preparations for the funeral began. নীলা তখনও নীরব। সে শুধু সব কিছু দেখছিল। নীলা was still silent. She was just watching everything. বিকেলের দিকে মিতাকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। In the afternoon, Mita was taken to the graveyard. সবাই ধীরে ধীরে সেখানে গেলে। Everyone slowly went there. মাটি দেওয়ার সময় চারপাশে গভীর নীরবতা। During the burial, there was deep silence all around. নীলা দূরে দাঁড়িয়ে সব দেখছিল। নীলা was watching everything from a distance. তার মনে হচ্ছিল, she felt as if সব কিছু যেন একটা অদ্ভুত স্বপ্ন। Everything was like a strange dream. সব কাজ শেষ হতে সন্ধ্যা হয়ে গেল। By the time everything finished, evening had arrived. আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে এলো। The sky slowly became dark. নীলা ধীরে ধীরে আবার সেই বাড়ির দিকে ফিরতে লাগলো। নীলা slowly started walking back toward that house again. যে বাড়িতে সে আর মিতা একসাথে থাকতো। The house where she and Mita used to live together. বাড়ির সামনে এসে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। She stood in front of the house for a while. বাড়িটা অস্বাভাবিকভাবে নিঃশব্দ লাগছিল। The house felt unusually silent. সে ধীরে ধীরে দরজা খুলে ভেতরে ঢুকলো। She slowly opened the door and went inside. আজ বাড়িটা যেন আগের চেয়ে অনেক বেশি ফাঁকা। Today the house felt much emptier than before. রাত একটু গভীর হতেই হঠাৎ নীলা লক্ষ্য করল। As the night grew a little deeper, নীলা suddenly noticed বাড়ির ভেতর কোথাও একটা হালকা শব্দ হচ্ছে। A faint sound was coming from somewhere inside the house. মনে হচ্ছিল কেউ যেন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। It felt as if someone was slowly climbing up the stairs. ঠক ঠক ঠক। নীলা নিঃশ্বাস আটকে শুনতে লাগলো। নীলা held her breath and kept listening. কারণ সেই শব্দটা তাদের দরজার সামনে এসে থেমে গেল। Because the sound stopped right in front of their door. তারপর দরজায় ধীরে ধীরে 3 বার টোকা পড়ল। Then there were 3 slow knocks on the door. ঠক ঠক ঠক। তারপর বাইরে থেকে খুব পরিচিত একটি কণ্ঠস্বর শোনা গেল। Then a very familiar voice was heard from outside. নীলা, দরজা খুলো, আমি এসেছি। নীলা, open the door. I'm here. নীলার শরীর জমে গেল। নীলা ফ্রোজ, কারণ সেই কণ্ঠস্বরটা ঠিক মিতার কণ্ঠস্বর ছিল। Because that voice was exactly like Mita's voice. নীলা ভয়ে স্থির হয়ে দাঁড়িয়েছিল। নীলা stood frozen in fear. দরজার বাইরে থেকে আবার সেই কণ্ঠস্বর শোনা গেল। Again the same voice came from outside the door. নীলা, দরজা খুলো। নীলা, open the door. কণ্ঠস্বরটা একদম মিতার মতোই ছিল। The voice sounded exactly like Mita. নীলার হাত ধীরে ধীরে দরজার হাতলে গেল। Nila's hand slowly moved toward the door handle. কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল যে মিতা তো আর বেঁচে নাই। But just then she remembered that Mita was already dead. এই কথা মনে পড়তেই নীলা দরজা খোলা বন্ধ করে দিল। Remembering this, Nila stopped herself from opening the door. সে সাহস করে জিজ্ঞেস করল। She gathered courage and asked, কে তুমি? Who are you? বাইরে কিছুক্ষণ কোনো শব্দ হলো না। For a few moments, there was no sound outside. তারপর খুব ধীরে একটা হাসির শব্দ শোনা গেল। Then a slow, eerie laugh was heard. Ha 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 ha. তারপর সেই কণ্ঠস্বর বদলে গেল। Then the voice changed. এটা আর মিতার মতো শোনাচ্ছিল না। It no longer sounded like Mita. কণ্ঠস্বরটা ভারী এবং অদ্ভুত হয়ে গেল। The voice became deep and strange. নীলা ভয়ে কাঁপতে লাগলো। Nila started trembling in fear. সে জিজ্ঞেস করল। She asked, তুমি কে? Who are you? কিন্তু বাইরে থেকে কোনো উত্তর এলো না। শুধু মৃদু হাসির শব্দ আসছিল। But there was no reply from outside, only the faint sound of laughter. নীলার শরীর ঠান্ডা হয়ে গেল। Nila body went cold.
হঠাৎ করেই দরজার বাইরে হাসির শব্দ মিলিয়ে গেল। সাডেনলি দ্য লাফটার আউটসাইড দ্য ডোর ডিসঅ্যাপিয়ার্ড। সব আবার নিস্তব্ধ হয়ে গেল। এভরিথিং বিকেম সাইলেন্ট অ্যাগেন। নীলা তখন সিদ্ধান্ত নিল সে আর এই বাড়িতে থাকবে না। নীলা ডিসাইডেড শি উড নট স্টে ইন দ্যাট হাউস এনিমোর। সেই দিনই সে বাড়ি ছেড়ে চলে গেল। দ্যাট ভেরি ডে শি লেফট দ্য হাউস। কিন্তু যাওয়ার আগে সে বাড়ির মালিকের কাছ থেকে একটি সত্য জানল। বাট বিফোর লিভিং শি লার্ন দ্য ট্রুথ ফ্রম দ্য হাউস ওনার। সে সব কিছু খুলে বলল। শি টোল্ড হিম এভরিথিং। রাতের শব্দ, দরজায় কড়া নাড়া, আর মিতার মতো দেখতে সেই মেয়েটার কথা। দ্য সাউন্ডস এট নাইট, দ্য নকস অন দ্য ডোর, অ্যান্ড দ্য গার্ল হু লুক লাইক মিতা। সব শুনে বাড়ির মালিকের মুখটা ফ্যাকাসি হয়ে গেল। আফটার হিয়ারিং এভরিথিং দি ওনার্স ফেস টার্নড পেল। তিনি ধীরে বললেন, হি স্লোলি সেড, এই বাড়ি একটা পুরনো ইতিহাস আছে। দিস হাউস হ্যাজ অ্যান ওল্ড হিস্ট্রি। অনেক বছর আগে এই বাড়িতে এক কলেজ পড়ুয়া মেয়ে থাকত। মেনি ইয়ার্স অ্যাগো আ কলেজ গার্ল ইউজ টু লিভ ইন দিস হাউস। এক রাতে সে সিঁড়ি থেকে পড়ে মারা যায়। ওয়ান নাইট শি ফেল ফ্রম দ্য স্টেয়ার্স অ্যান্ড ডাইড। তারপর থেকেই মাঝে মাঝে এই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটে। সিন্স দেন স্ট্রেঞ্জ থিংস সামটাইমস হ্যাপেন ইন দিস হাউস। লোকজন বলে সেই মেয়ের আত্মা এখনও এখানেই ঘুরে বেড়ায়। পিপল সে দ্যাট গার্ল স্পিরিট স্টিল ওয়ান্ডার্স হিয়ার। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল অন্য কিছু। বাট দ্য মোস্ট ফ্রাইটেনিং থিং ওয়াজ সামথিং এলস। বাড়ির মালিক নিচু গলায় বললেন, দি ওনার সেড ইন আ লো ভয়েস, এই আত্মা কখনো নিজের রূপে আসে না। দিস স্পিরিট নেভার অ্যাপিয়ার্স ইন ইটস ওন ফর্ম। এটা সব সময় এমন কারো রূপ নেয় যাকে তুমি চেনো। ইট অলওয়েজ টেক্স দ্য ফর্ম অফ সামওয়ান ইউ নো। নীলার শরীর ঠান্ডা হয়ে গেল। নীলাস বডি ওয়েন্ট কোল্ড। কারণ গত রাতে সে ঠিক মিতার রূপই দেখেছিল। বিকজ লাস্ট নাইট শি হ্যাড সিন মিতাস এক্স্যাক্ট ফর্ম। বাড়ির মালিক আবার বললেন, দি ওনার কন্টিনিউড, আর একটা কথা সবাই বলবে। অ্যান্ড দেয়ার ইজ ওয়ান মোর থিং পিপল সে, এই আত্মা কখনো বাড়ির ভিতরে ঢুকতে পারে না। দিস স্পিরিট ক্যানট এন্টার দ্য হাউস অন ইটস ওন। কিন্তু যদি কেউ দরজা খুলে দেয়, বাট ইফ সামওয়ান ওপেন্স দ্য ডোর, তাহলে সে সেই মানুষের সাথে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। দেন ইট এন্টার্স দ্য হাউস উইথ দ্যাট পারসন। নীলার হাত কাঁপতে লাগল। নীলাস হ্যান্ডস বিগ্যান টু শেক। কারণ গত রাতে সে প্রায় দরজাটা খুলেই ফেলেছিল। বিকজ লাস্ট নাইট শি হ্যাড অলমোস্ট ওপেন দ্য ডোর। বাড়ির মালিক ধীরে বললেন, দি ওনার স্লোলি সেড, তুমি ভাগ্যবান, ইউ আর লাকি। কারণ তুমি দরজা খুলনি। বিকজ ইউ ডিডন্ট ওপেন দ্য ডোর। নীলা আর এক মুহূর্ত সেই বাড়িতে থাকতে চাইল না। নীলা ডিডন্ট ওয়ান্ট টু স্টে ইন দ্যাট হাউস ফর ইভেন আ মোমেন্ট লঙ্গার। সেই দিনই সে বাড়ি ছেড়ে চলে গেল। দ্যাট ভেরি ডে শি লেফট দ্য হাউস। কিন্তু যাওয়ার আগে সে শেষবারের মতো সিঁড়ির দিকে তাকাল। বাট বিফোর লিভিং শি লুকড অ্যাট দ্য স্টেয়ার্স ওয়ান লাস্ট টাইম। মনে হচ্ছিল কেউ যেন সেখানে দাঁড়িয়ে আছে। ইট ফেল্ট লাইক সামওয়ান ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার। একটি মেয়ের ছায়া, আ গার্লস শ্যাডো। তার চোখ দুটো স্থির, হার আইজ ওয়াজ স্টিল। আর তার চুলে ছিল একটি লাল ক্লিপ, অ্যান্ড ইন হার হেয়ার ওয়াজ আ স্মল রেড ক্লিপ। তাহলে প্রশ্নটা রয়ে যায়, সো দ্য কোয়েশ্চেন রিমেইনস, যদি সেই রাতে নীলা দরজা খুলে দিত, ইফ নীলা হ্যাড ওপেন দ্য ডোর দ্যাট নাইট, তাহলে কি নীলা আজও বেঁচে থাকতো? উড শি স্টিল বি অ্যালাইভ টুডে? আর যদি তুমি এই ভিডিওটা দেখে নতুন কিছু ইংলিশ সেন্টেন্স শিখে থাকো, তাহলে ভিডিওটা আবার শুনে শুনে বলার চেষ্টা করো। এতে তোমার লিসনিং এবং স্পিকিং দুটোই দ্রুত উন্নতি হবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।